সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণে। আপনাদের সাথে আছি আমি সাবরিনা কাজী। বল হাতে একজন পেসার যা যা করতে পারেন তার সবটাই করে দেখিয়েছেন তিনি। বল যেন তার ভাষা বুঝত, তার আঙ্গুলি ঠিক করে দিত বলের গতিপথ। বাউন্সার, ইয়র্কার, কাটার, সুইং সবগুলো অস্ত্রই ছিল তার ভান্ডারে। বলছি পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরামের কথা। একজন পেসারের হাত থেকে এত বৈচিত্র্যময় ডেলিভারি আগে দেখেনি ক্রিকেট বিশ্ব। ওয়াসিম আকরামের পরেও আর কেউ এখনও আসেনি এত গুণ নিয়ে। ৯০-এর দশকের ব্যাটসম্যানদের কাছে যিনি ছিলেন মূর্তিমান আতঙ্ক। আজ জানাবো এই বামহাতি পেসারের ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনের নানা দিক সম্পর্কে। গতির ঝড় তুলে চলেছেন। ক্যারিবীয় বিশালদেহী ক্রিকেটারদের সাথে পাল্লা দিয়ে গতির ঝড় তুলতেন। সেই সাথে ছিল সুইং করানোর অসাধারণ দক্ষতা। গতি আর সুইং মিলে তাই নিজেকে নিয়ে গেছেন সবার চেয়ে উচ্চতায়। পুরনো বলে তার রিভার্স সুইং মোকাবেলা করা ব্যাটসম্যানদের জন্য ছিল রীতিমতো দুঃস্বপ্নের ব্যাপার। ওয়াসিম আকরামের রিভার্স সুইংয়ের প্রসঙ্গ এলে সবার আগে মনে পড়ে ১৯৯২ সালের বিশ্বকাপ ফাইনালের দুটি বিখ্যাত ডেলিভারির কথা। মেলবোর্নের সেই ফাইনাল, পরপর দুই একই ধরনের ডেলিভারিতে ম্যাচের ভাগ্য পাল্টে দেন আকরাম। নেইল ফায়ার ব্রাদার আর অ্যালান ল্যাম্বের জুটি যখন পাকিস্তানের কাছ থেকে ম্যাচ ছিনিয়ে নিচ্ছিল, তখনই পুরনো বলে ওয়াসিম আকরামকে দ্বিতীয় স্পেলে ডাকেন অধিনায়ক ইমরান। ৩৫তম ওভারের পঞ্চম বলে ৩১ রান করা ল্যাম্বের ব্যাটকে ফাঁকি দিয়ে বল আঘাত হানে স্ট্যাম্পে। পরের বল নতুন ক্রিজে আসা ক্রিস লুইস বুঝতেই পারেননি বলটি কিভাবে তার স্ট্যাম্পে গুড়িয়ে দিয়েছে। জোড়া উইকেট নিয়ে পাকিস্তানের ম্যাচ জয় অনেকটাই নিশ্চিত করেন ওয়াসিম আকরাম। এর আগে ইনিংসের শুরুতে ০ রানে ফিরিয়েছিলেন ইংল্যান্ডের সবচেয়ে বড় তারকা। আউট অর্থাৎ কোনো ফিল্ডারের সহযোগিতা ছাড়াই দুইবার হ্যাট্রিক করেছেন সুইংয়ের সুলতান। বামহাতি পেসারদের মধ্যে ওয়াসিম আকরামের শ্রেষ্ঠত্ব নিয়ে কোনো দ্বিমত নেই। অনেকে তাকে সর্বকালের সেরা পেসার হিসেবেও আখ্যায়িত করেন। বোলিংয়ের পাশাপাশি লেট অর্ডারে ব্যাট হাতেও কিছু দারুণ ইনিংস উপহার দিয়েছেন ওয়াসিম আকরাম। টেস্টে ৩টি সেঞ্চুরি রয়েছে তার, এর মধ্যে একটি অস্ট্রেলিয়ার মাটিতে। এছাড়া জিম্বাবুয়ের বিপক্ষে ২৫৭ রানের একটা ইনিংস আছে, যা ৮ নম্বর ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ রানের রেকর্ড। ওয়ানডেতে ৬ হাফ সেঞ্চুরিতে ৩৫০০-এর বেশি রান তার। স্লগ ওভারে ব্যাট করতে নেমে রান রেট বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন। এসব কারণেই হয়তো ইমরান খান আক্ষেপ করে বলতেন, ওয়াসিম আকরাম যদি ব্যাটিং নিয়ে সিরিয়াস হতেন তাহলে একজন গ্রেট অলরাউন্ডার পেত পাকিস্তান। রবি শাস্ত্রী বলেছেন, লারা, টেন্ডুলকার, শেন ওয়ার্ন, স্টিভ ওয়া ছিল, তবুও ৯০-এর দশকের সেরা ক্রিকেটার ওয়াসিম আকরাম। এ বিষয়ে আমার
ব্যক্তিগত পারফরমেন্সের মতো নেতৃত্ব গুণেও ওয়াসিম আকরাম ছিলেন সেরাদের একজন। পারফর্ম করে সামনে থেকে দলকে নেতৃত্ব দিতেন, সবাইকে উদ্বুদ্ধ করতেন মাঠের সেরাটা দিয়ে ঝাঁপিয়ে পড়তে। পাকিস্তানকে 25 টেস্টে নেতৃত্ব দিয়ে জিতিয়েছেন 12টিতে, আর নেতৃত্বে 109 ওয়ানডেতে পাকিস্তান জিতেছে 66টিতে। ইংল্যান্ডের মাটিতে সিরিজ জয়, এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপ জয় ছাড়াও তার নেতৃত্বেই পাকিস্তান 1999আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন বিডি দর্পণের ফেসবুক পেজে।